ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে হাট। সূর্যের আলোতে দুটি ছড়াচ্ছে ডালায় রাখা রূপালী ইলিশ। হাটডাকে বিক্রি হচ্ছে জাতীয় মাছ। 22 দিনের নিষিদ্ধ সময়ের একদিন পর মঙ্গলবার বাজারে উঠেছে বড় সাইজের প্রচুর ইলিশ। তাই স্বাদ নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। কিন্তু ইলিশের রাজ্যে দর আগের মতোই চড়া। 1 কেজি ওজনের মাছের দর 2000 টাকা কেজি। 1.5 কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে 2600 টাকায়। আর 200 থেকে 250 গ্রামের মাছগুলো বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে। মীরকাদিম হাটে ইলিশের পাশাপাশি বিপুল পরিমাণে উঠেছে নদীর পাঙ্গাস, যা 2 দিনের ব্যবধানে 300 টাকা কমে 700 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া, রুই, কাতল, চিতল, মৃগেল, আইড়, বোয়াল, শিং, কই ও চিংড়ি মাছের দর কিছুটা কমলেও সহনীয় নয় বলে দাবি ভোক্তার। মনিটরিং করে না, সিন্ডিকেট করে ইচ্ছা মতো করতেছে। সিন্ডিকেট ধরতে হইব বাজারে, কারণ সিন্ডিকেটে আলুরে ধরছে না, আলুর দাম দেখেন কমছে, এরকম মাছেও ধরতে হবে। পরিমাণ মাছ আসতেছে, কিন্তু সে হারে মাছের দাম কমে নাই। ইলিশ মাছ আমরা পাইতেছি, আগে আমরা ইলিশ মাছ পাই নাই, এখন বর্তমানে আমরা খাইতে পারতেছি, মাছ ভালো। আড়তদাররা বলছেন এবার মা ইলিশ রক্ষা অভিযান তেমন কার্যকর হয়নি। হাটে ডিম ভর্তি ইলিশই বেশি। আগামীতে অভিযান আরো কঠোর করার দাবি তাদের। ম্যাক্সিমাম ডিমওয়ালা মাছ পেয়েছি গতকালকে, এগুলো আগের মাছ ছিল। আজকের মাছ নতুন মাছ। গতকালকে যে মাছগুলো প্রথম মাছ পেয়েছি, ম্যাক্সিমাম মাছ আগের মাছ। মাইল ইলিশ যদি ধরা বন্ধ করতে পারে তাহলে উৎপাদন বেশি হবে। মুন্সিগঞ্জে গেল বছর ইলিশ উৎপাদন হয় 790 মেট্রিক টনেরও বেশি। ধলেশ্বরী তীরের এই হাটের 43 আড়ত ঘিরে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।